ও এতক্ষণে আসার টাইম হলো, আমি কখন থেকে এখানে দাঁড়িয়েছি জানো? বেশি না বকে তোমার হাতটা দাও। কেন? দিতে বলছি, দাও। নাও। এটা আমাদের ভালোবাসার স্মৃতি। ব্যাপারটা তো অনু দাদাকে গিয়ে বলতে হচ্ছে। অনু, তুই এখানে কি করছিস এই ছেলেটার সাথে? তুই আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলি। দাদা ওকে প্লিজ ছেড়ে দে, ওর কোনো ভুল নেই, ওকে আমি আসতে বলেছি। চুপচাপ চল, বেশি কথা বলবি না। চল তুই বাড়ি চল। হাতটা ছেড়ে দে দাদা, আমি ওকে ছাড়া কোথাও যাবো না। তোর হাতটা ছাড়বি না, ওর হাতটা কেটে দেবো, বল। চল। আজ থেকে তোর রুমের বাইরে বেরোনো বন্ধ, তুই এখানে আজ থেকে থাকবি। রাজা দরজা খোল, রাজা আমাকে সৌম্যের কাছে যেতে হবে। আমাকে সৌম্যের কাছে যেতে হবে, দরজা খোল। আমাকে যেভাবে হোক সৌম্যের কাছে যেতেই হবে। বলতে এখানে প্লিজ আমাকে বাইরে নিয়ে চল। শোন শোন, এত টাইম নেই কথা বলার। আমি দাদাকে কথা বলে শুনলাম, ও নাকি গুন্ডা পাঠিয়ে মারার প্ল্যান করছে সোমকে। আচ্ছা নিবি, এটা নেই আর ছাদ থেকে নেমে যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিয়ে যা। কোন রুমে নেই? হ্যালো ভাই, কোন রুমে নেই? তোরা দেখ ও কোথায় গেছে। আজকে ওর একদিন কি আমার একদিন, তোরা খোঁজ কর তাড়াতাড়ি। আর ওই শুভমটা কোথায়? আমি যাচ্ছি। তুমি এখানে কি করে এলে? এখন এত কথা বলার টাইম নেই, দাদা আমাদেরকে খোঁজে, চলো এখনই এখান থেকে পালাই। তুমি হঠাৎ করে এরকম ডিসিশন নিলাম, কি করে কি করবো? তাছাড়া আমার কিছু করার নেই, আমাকে মরতে হবে। ধরো হাতটা। তোমরা কারা?
এটা আমার দাদার গলার আওয়াজ না? আমার দাদা এখানেও পৌঁছে গেছে। কিন্তু কে বলা তোমার দাদাকে দেখছে? কে আপনি? কাকে চাই? এখানে একজন ছেলে আর মেয়ে এসেছিল। না, কোনো ছেলে মেয়ে আসেন আসেন? না। হ্যালো, হ্যাঁ ভাই, এখানে পাওয়া যায়নি। তোরা বাকি বাড়িগুলোতে খোঁজ। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার দাদা চলে যাচ্ছে, তোমরা পেছনে দরজা দিয়ে চলে যাও। আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ দাদাকে মারিস না, ছেড়ে দে। শোনা